আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ভাই আমরা তো মাল্টিপল এন্ট্রি সম্পর্কে যে নিউজটা এটা অলরেডি আমরা পেয়েছি। কিন্তু অনেকেই আসলে বুঝতেছে না যে মাল্টিপল এন্ট্রিটা আসলে কি? মাল্টিপল এন্ট্রিটা হচ্ছে আমরা কিন্তু এর আগে যখন দেশে যাইতাম, দেশে গেলে শুধুমাত্র একবার আসা যাওয়া করা যেত। মানে সাপোজ আপনি একবার দেশে গেছেন, আবার যখন মালয়েশিয়াতে আসতেন তারপরে কিন্তু আর যাওয়া যেত না আপনার একটা রি-এন্ট্রি নেওয়া ছাড়া। কিন্তু এখন আমরা মাল্টিপল এন্ট্রি যেটা পাচ্ছি, এটার মাধ্যমে আপনি যতবার ইচ্ছে ততবার দেশে যাইতে পারবেন। তবে এটার মনে হয় কোনো একটা লিমিটেশন থাকতে পারে। হয়তোবা ১ মাস অন্তর যাইতে পারবেন। কিন্তু আপনি একই একই ভিসা দিয়ে একাধিকবার দেশে যাইতে পারবেন আরকি। আর এখন সবার মধ্যে যে একটা জটিলতা আছে যে আমাদের ভিসাতে তো সিঙ্গেল এন্ট্রি লেখা। যারা অলরেডি ভিসা পাইছেন বা যাদের নতুন ভিসাগুলো লাগতেছে যেগুলোতে এখনো সিঙ্গেল এন্ট্রি লেখা আছে, ওগুলো দিয়ে আমরা কিভাবে তাহলে দেশে যাবো একাধিকবার? সেক্ষেত্রে আমি আজকে সকালে ইমিগ্রেশন থেকে একটা ইনফরমেশন পেয়েছি। সেটা হচ্ছে যে ওনারা ইনফর্ম করছে যে KLA বা বিমানবন্দরগুলাতে মালয়েশিয়ার যে বর্ডার সাইট গুলা বা বিমানবন্দরগুলা যেগুলো আছে, ওখানে অলরেডি সরকারিভাবে ইনফর্ম করে দেওয়া হইছে যে বাংলাদেশি ফরেন ওয়ার্কার যারা আছে বা বাংলাদেশি ওয়ার্ক পারমিটে যারা আছে তারা সবাই আপনার মাল্টিপল এন্ট্রি করতে পারবে মালয়েশিয়াতে। সো সেক্ষেত্রে তারা যখনই আমাদের ভিসা দেখবে বা ভিসা চেক করবে, সেক্ষেত্রে তাদের মধ্যে কোনো ধরনের বাধ্যবাধকতা থাকবে না যে আমরা এন্ট্রি করতে দিবে না। কারণ আমরা অলরেডি মাল্টিপল এন্ট্রিটা আমরা পেয়ে গেছি সবাই। সো আপনার ভিসাতে যদি সিঙ্গেল এন্ট্রিও থাকে তাহলে কোনো সমস্যা নেই। আপনারা যতবার ইচ্ছে ততবার মালয়েশিয়াতে একাধিকবার বাংলাদেশে যেতে পারবেন অথবা আ মালয়েশিয়াতে ঢুকতে পারবেন আরকি। সেটা অন্য যেকোনো কান্ট্রির ক্ষেত্রেও আপনারা যদি অন্য কোনো দেশে ঘুরতেও যান, সেক্ষেত্রেও কোনো সমস্যা হবে না। অসংখ্য ধন্যবাদ সবাইকে। আমার সাথে থাকবেন।